Ramadan, welcome holy month Ramadan, Ahlan Ramadan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawala. সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ 1440 হিজরির পবিত্র শাহর রমাদানে tafsirulquran.com-এর সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনদের উদ্দেশ্যে আমরা ধারাবাহিক যে আলোচনা করে যাচ্ছি সেটি হলো আমাদের এই বাংলাদেশে রমাদান মাস কেন্দ্রিক যে সকল ভুল আমরা করে থাকি সেই ভুলগুলো নিয়ে আমরা বাছাই করে 20টি অন্যতম ভুল আমরা আলোচনা করে যাচ্ছি। ইতিপূর্বে আপনাদের সামনে 9টি ভুল আমরা আলোচনা করেছি। আজকের এই পর্বে 2টি ভুল আমরা আলোচনা করব। তো 10 নম্বরে যেই ভুলটি আমরা আপনাদের সামনে তুলে ধরব সেটি হলো, এটি বিশেষ করে আমাদের সম্মানিতা মা বোনদের উদ্দেশ্যে। পবিত্র শাহর রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে আল্লাহ পাক একটি রুখসত দিয়েছেন, যা আমাদের সম্মানিত মা বোনেরা তাদের নিয়মিত যে মাসিকের সময়, হাইজের সময়, এই সময়টুকু তারা সিয়াম পালন করবেন না। পরবর্তীতে তারা রমাদানের পরে তাদের সুযোগ সুবিধা মতো তারা এই সিয়ামগুলো কাজা করবেন। কিন্তু যেই কয়দিন তারা সিয়াম পালন করবেন না, এই কয়দিন তারা স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করবেন, সিয়াম ভেঙে ফেলবেন। কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক মা বোন এই অবস্থায়, হায়েজ অবস্থায় সিয়াম পালন করেন না, কিন্তু আবার দিনের বেলায় কিছু খান না। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকেন এবং না খেয়ে থাকাটাকে তারা ফজিলতের মনে করেন, সওয়াবের কাজ মনে করেন। এটা একটা মারাত্মক ভুল। তারা ছেলে মেয়েদের সামনে বা লোকজনের সামনে, পরিবারের অন্যদের সামনে খাবেন না, এটা ঠিক আছে। এটা রমাদানের প্রতি আদাব রক্ষা করবেন, সবার সামনে খাওয়া দাওয়া করবেন না, কিন্তু তিনি কিছু না কিছু খেতে হবে। এবং আল্লাহ পাক যেহেতু তাকে রুখসত দিয়েছেন, তিনি সিয়াম ভঙ্গ করেছেন, কিন্তু তিনি এখানে না খেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার সাথে তিনি সিয়াম পালন করবেন। এটা তার জন্য, যদি মনে করেন যে এর মাধ্যমে আল্লাহ পাক সওয়াব দিবেন, তিনি এটাকে সওয়াবের উদ্দেশ্যে করে থাকেন, তাহলে গুনাহ হবে। এজন্য তাকে সিয়াম ভেঙে ফেলতে হবে এবং কিছু খেতে হবে। এই অবস্থায় থাকা, এটা ফজিলতময় মনে করা, এটা একটা মারাত্মক ভুল। অনেক মা বোন, আমাদের সম্মানিত মা বোনেরা করে থাকেন। এই ভুলটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে আমরা 11 নম্বর ভুল, যে ভুলটি আমরা তুলে ধরব সেটি হলো, আমাদের তারাবির সলাতকে অন্যান্য সলাত থেকে ভিন্ন রূপে আদায় করা। অর্থাৎ কোনো কোনো এলাকায় আমরা ছোটোবেলায় শুনতাম, বলতো যে তারাবি মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি তারাবি পড়া যায় তত বেশি সওয়াব। এই জন্য মসজিদে মসজিদে প্রতিযোগিতা শুরু হয় যে কোন মসজিদ থেকে কোন মসজিদে তারাবি তাড়াতাড়ি পড়তে পারে। এই মসজিদে যদি 30 মিনিটে পড়ে, তা আরেক মসজিদে 25 মিনিটে শেষ করে, আরেক মসজিদে 20 মিনিটে শেষ করে। এই যে তারাবি সংক্ষেপ করার প্রতিযোগিতা, এটি মারাত্মক একটি ভুল। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, সলাতুত তারাবিহের জন্য আলাদা কোনো বিধান নাই। অর্থাৎ অন্যান্য ফরজ সলাত, ওয়াজিব সলাত, সুন্নতে মুআক্কাদা সলাত, নফল সলাত, সেগুলো আমরা যেভাবে আদায় করব, ঠিক একই নিয়মেই সলাতুত তারাবি আদায় করতে হবে। অর্থাৎ সলাতুত তারাবির মধ্যে কেরাত, কোরআনে কারিমের তেলাওয়াত, এটি ফরজ নামাজে ইমাম সাহেব যেভাবে তেলাওয়াত করেন, ঠিক একইভাবে তারাবির সলাতেও তেলাওয়াত করবেন। এখানে তারাবির কারণে অতি দ্রুত গতিতে তেলাওয়াত করা যাবে না। এবং আমাদের সমাজে আমরা কোরআন খতমকে বাধ্যতামূলক করে নিয়েছি। বাধ্যতামূলক করার কারণে আমাদের সম্মানিত হাফেজ সাহেবগণ অতি দ্রুত গতিতে তেলাওয়াত করেন, যেটা বোঝা যায় না, তারতিলের খেলাফ, যেটি কোরআন বিকৃতির শামিল, মারাত্মক গুনাহের কাজ। এই কাজগুলো করে থাকেন যে কিভাবে দ্রুত খতম করা যায়। তারপরে দেখা যায় আমরা রুকুর মধ্যে সুন্দরভাবে 3 বার তাসবিহ পড়তে পারি না,
তারপরে রুকু থেকে দাঁড়ানোর পরে সুন্দরভাবে স্থিরভাবে ধীরস্থিরভাবে তাদিলে আর কান হয় না। সেজদার মধ্যে 3 বার সুন্দর করে তাসবিহ পড়া যায় না, 2 সেজদার মাঝখানে বসা যায় না, তাশাহুদ দরুদ পড়া যায় না, অর্থাৎ দ্রুত গতিতে তাড়াতাড়ি সংক্ষেপে সলাতুত তারাবি শেষ করা, এটা আমাদের একটা মারাত্মক ভুল এবং বাংলাদেশে এটি বহুল প্রচলিত ভুল। অধিকাংশ মসজিদে আমাদের ভাইয়েরা এই ভুল করে থাকেন। যে এজন্য যে সকল ভাইয়েরা মসজিদের দায়িত্বে আছেন, যে সকল ভাইয়েরা মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি, সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি যারা আছেন, তারা অবশ্যই তাদের উপরে এটা দায়িত্ব কর্তব্য যে তারা তাদের মসজিদগুলোতে, তাদের নিয়ন্ত্রণে যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতে অবশ্যই তারাবিকে আলাদা পদ্ধতিতে পড়াবেন না। আপনি হাফেজ সাহেবকে, ইমাম সাহেবকে বলে দিবেন যে ফরজ সলাত যেভাবে আদায় করি আমরা ঠিক একইভাবে সলাতুত তারাবি আদায় করব। তেলাওয়াত এখানে ভিন্নতর কোনো তেলাওয়াত হবে না। ফরজ সলাতে যেরকম তেলাওয়াত সলাতুত তারাবিতেও একই রকম তেলাওয়াত। এরপরে রুকু, সেজদা, বৈঠক সবগুলো যেন সুন্নাহ রক্ষা করে, ফরজ রক্ষা করে, ওয়াজিব রক্ষা করে, যেন আমাদের রুকু, সেজদা, বৈঠকগুলো হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু সালামা বিন আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তিনি জিজ্ঞাসা করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে কিভাবে সালাত আদায় করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং গায়রে রমাদান সব সময় তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। আর ফাকানা ইউসাল্লি আরবান, তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত সুন্দরভাবে তিনি আদায় করতেন, কত দীর্ঘ করে লম্বা করে তিনি আদায় করতেন, সে ব্যাপারে তোমরা আমাকে প্রশ্ন করিও না। ওয়া ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তারপর আবার 4 রাকাত আদায় করতেন, কত সুন্দর কত লম্বা করে তিনি দীর্ঘ সময় ধরে আদায় করতেন, তোমরা আমাকে সে ব্যাপারে প্রশ্ন করিও না। এমনকি তিরমিজির হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দিন জামাতে আদায় করেছিলেন, শেষ দিন যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জামাতে আদায় করেছিলেন, সাহাবায়ে কেরাম বলেন যে আমরা তারাবি আদায় করতে করতে এমন অবস্থা হয়েছিল যে ফজরের ওয়াক্ত হওয়ার কাছাকাছি হয়ে গিয়েছে, আমাদের সাহারি খাওয়া ফাওত হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় ধরে তেলাওয়াত করেছেন যে ফজরের আগ পর্যন্ত মাত্র অল্প একটু সময় সাহারি খাওয়ার বিরতি দিয়েছিলেন। সেই সময় পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তারাবি, কিয়ামুল লাইল আদায় করেছিলেন। কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি, কিয়ামে রমাদান এগুলো সব এক সালাত। এগুলো এশার পর থেকে ফজর পর্যন্ত যতগুলো সালাত এগুলো সব এক সালাত। প্রথম রাত্রে আদায় করলে আমরা এগুলোকে সালাতুত তারাবি বলি, শেষ রাত্রে আদায় করলে তাহাজ্জুদ বলি, কিয়ামুল লাইল বলি। কিন্তু সকল মুহাদ্দিসিন, সকল মুফাসসিরিন বলছেন এগুলো এক সালাত, সবগুলোই কিয়ামুল লাইল, সবগুলোই সালাতুত তারাবি। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সালাতুত তারাবিকে আলাদা দৃষ্টিতে দেখা কোনো অবস্থায় যাবে না, যে এটা তেলাওয়াত হবে আলাদা, এটা রুকু সাজদা আলাদা, এটা দ্রুত গতিতে আদায় করা, এটা মারাত্মক আমাদের জন্য একটা ভুল। এই ভুলটা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব, বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জাতীয় ভুল ত্রুটিগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি